নমস্কার। আজ মহাভারত পাঠ করব। গত পাঠে বলেছিলাম দ্রৌপদীকে নিয়ে আসা হলো কুন্তির কাছে। তখন ভীম বলে, মা ভিক্ষা এনেছি। দ্রৌপদীকে কুন্তি না দেখেই বলেন, যা এনেছো ভাগ করে নাও। বাইরে এসে দেখেন তখন দ্রৌপদী। তখন কুন্তি খুব খারাপ লাগে, যেহেতু জিনিস নয়, এ তো মানুষ, দ্রৌপদ কন্যা দ্রৌপদী। সেই অবস্থাতে তখন যুধিষ্ঠির বললেন, মায়ের আজ্ঞা ফেলবার নয়। সেই সময় বলরাম শ্রীকৃষ্ণ আসেন কুন্তির কাছে। শ্রীকৃষ্ণের পিসি হন সম্পর্কে কুন্তি। কুন্তি দেবী, বলরাম এবং শ্রীকৃষ্ণ দুই ভাই, তাদেরকে দেখে বলেন, কতদিন পরে দেখা হলো, প্রায় 12 বৎসর পর, 1 যুগ পর দেখা হলো। তারা বলেন যে এই বনবাসে আর থাকতে হবে না, এবার ফিরে যেতে বলেন নিজ রাজ্যে। এইরকম অবস্থাতে কিন্তু লুকিয়ে গোপনে ধৃষ্টবর্ণ দ্রৌপদীর দাদা, দ্রুপদ রাজার পুত্র, সমস্ত দেখে গিয়ে তার পিতাকে বলেন। পিতা শুনে খুব দুঃখ পান, মনে মনে কষ্ট পাচ্ছিলেন, মেয়ের জন্য বারবার কান্নাকাটি করছিলেন। তখন দ্রুপদ পুত্রকে বলেন যে না, অত কান্নাকাটি করার কিছু নেই, তারা 5 জন খুব বীর, যেখানে আমার বোনকে দেওয়া হয়েছে। তখন বেশ রথ সাজিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হলো দ্রুপদ রাজার কাছে। এবার সেখানে যুধিষ্ঠির বলেন দ্রৌপদ রাজাকে যে মা আজ্ঞা করেছেন, যা এনেছো ভাগ করে নাও, মায়ের এই কথা অমান্য করতে পারবো না, কিছুতেই না। কাজেই আমরা বিবাহ করব 5 জনে মিলে। এই কথা শুনে দ্রৌপদীর পিতা প্রচণ্ড দুঃখ পেলেন। এটা কি করে হয়, কখনো এটা সম্ভব নয়। মনে মনে খুবই দুশ্চিন্তিত, চিন্তা হয়ে গেল, এটা কোনো বাবারই এটা ভালো লাগবে না শুনতে। বিয়ে হবে, যার তিনি জয় করে নিয়ে গেছেন তার সাথেই বিয়ে হবে, এই কি কথা? একই বাড়িতে 5টা ভাই তার স্বামী হবে, এটা তো মানা যায় না। তখন যত মুনি ঋষিকে ডাকা হলো, সকলে দলে দলে এলেন, প্রচুর মুনি ঋষি সমস্ত কিছু শুনলেন। কুন্তি এলেন। ভীম বলছেন, দাদা যা বলছে যুধিষ্ঠির সেটাই আমরা মানব, আর যুধিষ্ঠির বলছেন মা যা বলেছে আমরা সেটাই মানব। এই কাশিরাম দাসের মহাভারত পড়ে যা পড়লাম, তাতে দেখলাম যুধিষ্ঠিরের আগ্রহটা বেশি দ্রৌপদীকে বিয়ে করার, 5 ভাইয়ের বিয়ে করার। ভীমেরও একটু আগ্রহ আছে, কারণ তিনিও যুধিষ্ঠিরকে সমর্থন করছেন। কুন্তিও বলছেন যে আমি যে আজ্ঞা পালন করলাম, যে আজ্ঞাটা বললাম, সেটা যেন মিথ্যা না হয়, আমারও তাহলে তো ক্ষতি হয়ে যাবে। ব্যাসদেব বলছেন, তিনিও এসে গেছেন, যেটা পূর্ব নির্ধারিত, চিন্তা করার কারোর কোনো কারণ নেই। দ্রৌপদীর এবার দ্রৌপদীর কাছে, দ্রৌপদীর তখন কি অবস্থা, ওনারা বলছেন যে এসব পূর্ব নির্ধারিত। দ্রৌপদী শিব ঠাকুরকে আরাধনা করতেন, তখন তিনি তার স্বামী চেয়েছেন, 5 বার বলেছেন, তাই শিব ঠাকুর তাকে 5 জন স্বামী দেন। এইবার তিনি তো আরো মুশকিলে পড়ে গেলেন। তখন এবার যে পরের যে জন্ম তিনি নেন, সেই জন্মে ওনার আর কোনো স্বামী হয়নি, উনি আর বিয়েই করেননি। তখন দ্রৌপদীর খুব কষ্ট হয় যে সংসার জীবনে যাব, বিয়ে করব, স্বামী পুত্র নিয়ে সংসার করব। তখন তিনি আবার শিবের আরাধনা করতে লাগলেন। তখন তার সামনে যে 5 জন দেবতা এসে দাঁড়ান, তখন তারা এসে বলেন, তোমার কাকে পছন্দ? দ্রৌপদী তাদেরকে দেখে প্রত্যেককে একরকম লাগে এবং দেখতে সুন্দর লাগে। তারাও অন্তর্যামী, বুঝে ফেলেন 5 জনকে দ্রৌপদী চাইছেন। কিন্তু এই 5 জন একজনের শরীরে থাকা সম্ভব নয়। সেই হিসেবে তখন 5 জন এলেন, 5 জনের গুণ নিয়ে আমাদের যুধিষ্ঠির
ভীম, অর্জুন, নকুল ও সহদেব। তখন সেই তাঁদের সাথে দ্রৌপদীর বিবাহ হবে, এটা ঠিক হয়ে গেল। এখানে যে বলা হয়েছে দ্রৌপদ রাজার নিকট মুনিগণের আগমন, দ্রৌপদীর পঞ্চস্বামী যে হইবার কারণটা কি, তিনি আগেই শিব ঠাকুর কাছে এটা প্রার্থনা করেছিলেন। একটু আমি এইটা মহাভারতের কথায় পাঠ করছি। ব্যাস বলে, পূর্বতত্ত্ব জানো মুনিগণ, শুনো দ্রৌপদ রাজা পূর্ব বিবরণ। ত্রেতা যুগে দ্বিজকন্যা আছিল দ্রৌপদী, প্রতিবাঞ্ছা করি শিব পূজে নিরবধি। রচিয়া মৃত্তিকা লিঙ্গ নানা পুষ্প দিয়া, মাটি দিয়ে তিনি শিব ঠাকুরের লিঙ্গ তৈরি করছেন। তারপর চারদিকে ফুল টুল দিয়েছেন। ঘৃত মধু উপাচার বাদ্য বাজায়া, অবশেষে প্রণমিয়া পরিখিতি তলে, পতিং দেহি দেহি পঞ্চবার বলে। এই পতিং দেহিটা তিনি 5 বার বলেছিলেন। পরে আমরা এটা বিশ্লেষণ করি, তিনি বলেছেন আমরা অনেকে জন্মান্তর বিশ্বাস করেন, অনেকে জন্মান্তর বিশ্বাস করেন না। মহাভারতের সম্পর্কে, দ্রৌপদীর সম্পর্কে তারপর বলা হয় যে একজন নারীকে কিন্তু এইভাবে বিচার করা, 5 জন স্বামীর সাথে ভাগ করে নেওয়া, এই বড় অন্যায় হয়েছে। কিন্তু এটি কোন কালে হয়েছে, কখন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই লেখাটি বলছি আমি। এখানে আমি কোনো ঠিক কাজ করেছেন কি করেননি সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি বইটাতে যা লেখা আছে আমি তাই পাঠ করছি। বিশ্লেষণ তো পরে হবেই, আগে পাঠ শেষ হোক। অবশেষে প্রণমিয়া পরিখিতি তলে, পতিং দেহি পঞ্চবার বলে। হেনমতে বহুকাল পূজয়ে মহেশ, তুষ্ট হইয়া বর্তাহে দেন বোমকে এসে। পঞ্চস্বামী হবে তোর পরম সুন্দর, শুনিয়া বিস্ময় মানি কহে জোর কর। কেন হেন উপহাস কর সুলোপানি, লোকে বেদে বহির্ভূত অপূর্ব কাহিনী। শঙ্কর বলেন, কন্যে কি দোষ আমার, স্বামী বর তুমি যে মাগিলা 5 বার। অকারণে কন্যার করহ রোদন, কখনো খণ্ডন নহে আমার বচন কখনো খণ্ডন হবে না, অকারণে রোদন করো না। হইবে তোমার স্বামী পঞ্চমহারথী, ক্ষিতিমধ্যে হইবে তবু সর্বশ্রেষ্ঠা সতী। তোমার স্বামী পঞ্চমহারথী হবে, তবু তুমি সতীই থাকবে। পৃথিবীতে ঘুষিবে তোমার চরিত্র, তব নাম নিলে লোকে হইবে পবিত্র। এত বলি অন্তর্হিত হইলেন হর, গঙ্গা জলে গিয়া কন্যা ত্যাজে কলবর। পুনঃ সেই কন্যার জন্মে কাশী রাজলয়ে, সেই জন্ম পতিহীন যৌবন সময়ে। তিনি এইসব কথা শুনে মনের দুঃখে গঙ্গা জলে গিয়ে নিজের শরীর ত্যাগ করলেন। কিন্তু পরের বার আবার জন্মগ্রহণ করেন কাশীরাজের আলয়ে। সেই জন্ম তার হলো পতিহীন যৌবন সময়ে, না হইল বিবাহ যৌবন কাল গেল। আপনারে তিরস্কারী তপ আরম্ভ হল, আবার নিজেকে তিরস্কার করলো, দূর ভাল লাগছে না, যৌবন কাল পেরিয়ে গেল, বিয়ে তা হলো না। 5 জন স্বামী হবে বলে জলে ডুবে মারা গেলেন গঙ্গা জলে। কিন্তু আবার তপস্যা করলেন। হিমাদ্রি পর্বতে তপ করে অনুক্ষণ, তপস্যা দেখিয়া চমৎকার দেবগণ। নিকটে আইল সবে দেখিয়া অদ্ভুত, ধর্ম ইন্দ্র পবন অশ্বিনী যুগশ্রুত 2 জন, একজোড়া অশ্বিনী। ধর্মপুত্র যুধিষ্ঠির, আর পবনের তো ভীম, আর ইন্দ্রের হচ্ছে অর্জুন, অশ্বিনী হচ্ছে নকুল ও সহদেব, 2 জন যমজনেরা। জিজ্ঞাসিল কন্যা তপ করো কি কারণে, এ মতো কঠোর তব এ নব যৌবনে। স্বামী ইচ্ছায় তপস্য করো বরাননে, যারে ইচ্ছা বর তুমি আমা 5 জনে। এত শুনি চাহে কন্যা 5 জন পানে, সবার সমান রূপ দেখিল নয়নে। কাহারে বরিব হেন ভাবিতে লাগিল, অধমুখ হইয়া কন্যা নিঃশব্দে রহিল। কন্যার হৃদয় কথা জানি 5 জন বর তারে দিল ততক্ষণ। 5 জনকে দেখে লজ্জা পেয়ে গেছেন, চুপচাপ আছেন। ত্যাজ তপ এই দেহ, ত্যাজ কন্যা তুমি, এই দেহ আর থেকে রেখো না, ত্যাগ করে দাও। কাশী রাজালয়ে যেটা জন্মেছিলে সেটা ত্যাগ করো, পরজন্মে আমরা হইব তব স্বামী। এত বলি অন্তরিত হইল দেবগণ, তপস্যা করিয়া কন্যা ত্যাজিল জীবন। সেই কন্যা তব গৃহে হইল দ্রৌপদী।
অজনী সম্ভবা জন্ম হইল যজ্ঞভেদী, যজ্ঞ থেকে তার জন্ম হয়েছে। ধর্ম ইন্দ্র বায়ু আর অশ্বিনী যুগল, পঞ্চংশে জন্মিল পাণ্ডব মহাবল। পাণ্ডবের হেতু কৃষ্ণা ধাতার নির্মাণ, পূর্বে নির্বন্ধ ইহা কে করিবে আনন। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শোনে পুণ্যবান। এই হলো দ্রৌপদীর পঞ্চস্বামী হওয়ার কারণ দেওয়া হয়েছে। দ্রৌপদীর পূর্বজন্ম বৃত্তান্ত, তারপরেও আছে দ্রৌপদীর পূর্বজন্মের বৃত্তান্ত। এই বললে সেইটা দ্রৌপদীর পূর্বজন্মের বৃত্তান্তটা আবার আজকেরটা কিছুটা বলা হলো, আরও ডিটেলস আছে, সেটা আগামী দিনে বলবো। আজ এই পর্যন্ত থাক, ভালো থাকবেন সকলে, নমস্কার।